1952-তে আমার ভাইয়েরা রক্ত দিয়েছিল। সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, তাদের রক্তের দান আমরা মাতৃভাষা বাংলা ভাষা পেয়েছিলাম। 1971-এ আমার বীরশ্রেষ্ঠরা রক্ত দিয়েছিল, তাদের রক্তের বিনিময়ে 16ই ডিসেম্বর আগামীকাল আমাদের বিজয় দিবস। আল্লাহ যেন এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, স্বাধীনতা পেয়েছিলাম 2024-এ। আমার ছাত্র জনতা, আমার শিশু, আমার কিশোর, তারা রাজপথে নেমেছিল, রাজপথে নামলো কোরআনের ওই আয়াতের মতো, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আমার আল্লাহ বলছে, আল্লাহ তাদেরকে পছন্দ করে, তাদেরকে মহব্বত করে, তাদেরকে ভালোবাসে যারা তার পথে সীসা গালানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে লড়াই করে, সংগ্রাম করে। আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসেন। সুতরাং আল্লাহর পথে ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? আল্লাহর পথে দুনিয়ার জিন্দেগিতে ঐক্যবদ্ধ যদি থাকতে পারি, আল্লাহ আমাদের নির্দেশ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। কথাটা কার? কথাটা কার? আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিনকে আঁকড়ে ধরতে চাই। আমার ছাত্র জনতা রক্ত দিল, জীবন দিল, শহীদ হলো, আর এই বাংলাদেশে কোরআন বলার জন্য ময়দানটা উন্মুক্ত হয়ে গেল। সুতরাং সেই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, কোরআনের দিন প্রচার হোক, কোরআনের মাহফিল হোক, এটা আমরা চাই না? চাই না? কারা কারা চান হাত উঁচু করেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। ডান হাতটা রাখেন, ডান হাতটা রাখেন, আর বাম হাতটা নামান, ডান হাতটা মুখ করেন। ওগো আমার ভাইয়েরা, আমার রকি ভাইকে বলবো আমার সেই ম্যাজিকটা দেখানোর জন্য। আমার আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলেন, এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের। এই রকি সাহেব কই? হ্যাঁ, ও আবার বাইরে গেছে 500 টাকা। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না। 500 টাকা পকেটে থাকেন, এরা কিরাম বড় লোক। এটা ম্যাজিক দেখাও। ওই আমার ওই ক্যামেরাম্যান আছে নিয়ে, হ্যাঁ, ও ওইখানে বসে থাকার কথা, কি হয়েছে? ম্যাজিকটা কি? এই যে হাত মুঠো করতে বলেছি না, করেছেন? দেখেন, এই যে 500 টাকার নোট হাতের মধ্যে ঢুকালাম, এরপরে ম্যাজিক করব আমি। আমাদের সুবিধা মতো কিছু আয়াত ব্যবহার করি। যেমন আমার ভাই যাবে কালকে কুষ্টিয়ায়, যদি আমার চাষড়ায় দাঁড়াই গড়াই গাড়ি, দাঁড়ানোর পরে বলবে, হুজুর আসেন, ওঠেন, হুজুর আসেন, ওঠেন। সিট আছে? হ্যাঁ, সারা বাস সিট। উঠে দেখে যে বাসে আসলে সিট আছে কিন্তু খালি নেই, মানে সারা বাস সিট কিন্তু খালি নেই। হঠাৎ মিজাজ খারাপ হয়ে গেছে, হেল্পারের কলার ধরবে যে, বললি সারা বাস সিট আছে, কিন্তু দেখি তো সব ভরা, একটাও তো ফাঁকা নাই। হঠাৎ করে দেখে দেয়ালে লেখা রয়েছে, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসে। লাগানো আছে না? ওরে বাবা, সুবিধা মতো জায়গায় অনেকেই দেখি টয়লেটে লিখে রাখে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ও টয়লেটে লিখেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আল হাদিস আছে না নাই? টয়লেটে লেখা। ওগো আমার ভাইয়েরা, আমাদের সুবিধা মতো আমরা বেছে নিই। আমাদের আল্লাহর ওলিরা অনেকেই সূরা কাফিরুনটারে বেছে নিয়েছিল যে তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। দিন নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। সুতরাং হিন্দুদের ওখানে যে প্রসাদ খাতি হবে, করতে হবে। ছিল না? ছিল না? ওগো আমার ভাইজানেরা, কলিজার টুকরারা, এই কোরআন যদি বুঝে পড়ি তাইলে অনেক কিছুই খুঁজে পাবো, কিন্তু আমার তো অত জ্ঞান নাই। আপনারা পড়বেন, আমরা বলে গেলাম, আমরাও চেষ্টা করি। কোরআনের ছাত্র হওয়ার দরকার আছে। অনেকেই বলে আমারে মুফাসসিরে কোরআন, আমি বলি মুফাসসিরে কোরআন বলে লজ্জা দেবেন না, আমি আসলে মুসাফিরে কোরআন। কি কোরআন? মুসাফিরে কোরআন। মানে আমি কোরআনের কারণে মুসাফির হয়েছি। আইসি একটু বলার জন্য ভালো পারি না,
তারপরেও কোরআন আছে বলে ডাকে, ঠিক না? কোরআন আছে বলে ডাকে। ওগো আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 55 নম্বর আয়াতটা আমাদের কেন দিলেন? এই আয়াতটার বিষয়বস্তুর মধ্যে আয়াতটা মাক্কি সূরা। এই সূরাটা এমন সময় নাজিল হয়েছিল যেই সময় এই সূরা তেলাওয়াত করেছিল আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা এবং তার স্বামী। এই সূরা তেলাওয়াত করাকালীন সময়ে এই সূরার তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেদায়েত হয়েছিল। ওগো আমার ভাইয়েরা, এই মাক্কি সূরার যে 55 সূরা তাহার 55 নম্বর আয়াত, এই আয়াতটা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই আয়াতটা মুসা আলাইহিস সালামকে দিয়ে শুনাইছিলেন ফেরাউনকে। কাকে? ফেরাউনকে কেন শুনাইছিলেন? কারণ হলো, ওগো ফেরাউন, আল্লাহ বললেন ওগো মুসা যাও, ফেরাউন বাউন্ডারি ক্রস করে ফেলেছে, সে তো সীমা লঙ্ঘন করেছে। অনেকেই চেয়ার ছাড়তে চায় না 41 সালের আগে, কিন্তু আল্লাহ যদি চান 31 সালও আসবে না। ওগো মুসা যাও, ফেরাউন তো ক্ষমতার চেয়ার ছাড়তে চায় না। সে দাবি করেছে এই চেয়ারের মালিক তো সে, সাথে সে দাবি করে বসেছে আনা রব্বুকুমুল আলা, আমি আল্লাহ হয়ে গেছি, আমি রব হয়ে গেছি, আমার রব মেনে নাও। আমার চেয়ার নিয়ে টানাটানি শুরু করেছি, ঠিক না বেঠিক? করেছে না করে নাই? মুসাকে বললেন যাও তাড়াতাড়ি যে তারে বুঝাও। মুসা বলল যদি না বুঝতে চায়, বলল হাতের লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে। যদি তাও মানতে না চায়, বগলের মধ্যে হাত দিবা, আগুন হয়ে যাবে। যদি তাও মানতে না চায়, তাইলে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুন্দর করে তারে ওয়াজ শোনাবা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। মুসা আলাইহিস সালামকে দিয়ে কাকে শোনালেন? কাকে বলেন? কাকে? ফেরাউনকে। কারণটা কি? কারণ ফেরাউন ছিল সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। ফেরাউনকে বলল ওগো ফেরাউন, শোনো, কিসের অহংকার করো, কিসের বড়াই করো, কিসের লড়াই করো? তোমার এই অহংকার, তোমার এই ক্ষমতা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তুমি কি জানো না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে তোমাকে ঢোকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে। এই নরম কথাটা ফেরাউন রে বুঝাবা, সুন্দর করে বুঝাবা। আর আমরা এই ফেরাউন মার্কা লোকের কাছে এই আয়াতটা শোনাই না, এই আয়াত শোনাই মরা মানুষের কাছে। বলেন মরা মানুষের এই আয়াত শুনে কোনো লাভ আছে নাকি? কথা কয় না, লাভ আছে? আপনি যারা বাঁচাইতে চান সে তো অ্যাক্সিডেন্ট করার আগে বলবেন এই আস্তে চালা, নাই অ্যাক্সিডেন্ট করবি, ঠিক না ভাই? ঠিক। অ্যাক্সিডেন্ট করার আগে তো বলবেন যে এই আস্তে চালা, না হইলে তো তুই অ্যাক্সিডেন্ট করবি। কিন্তু অ্যাক্সিডেন্ট করার পরে বলছেন যে আস্তে চালা, মানা যায়? ও মারা যাওয়ার আগে বলা দরকার মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর বান্দা, কিসের তাস খেলা, কিসের ফ্ল্যাশ খেলা, কিসের মারামারি, কিসের গুতাগুতি, কিসের ফাইট, কিসের লড়াই, কিসের বড়াই, কিসের অহংকার, কিসের এত ক্ষমতা? সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মাটির থেকে বানানো, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে। সুতরাং হেদায়েত হোক তোমার, তুমি ফিরে আসো আল্লাহর পথে। এই কথা বলা দরকার। আর মরা মানুষের এই কথা যখন বলি, আমার ভাইজান মারা যাওয়ার পরে যদি এই আয়াতটা পড়ি, ভাই যদি কোনোভাবে হাতটা বের করতে পারতো, কাপড়ের থাবা একটা বসাই দিত, এই বলতো আমার খেলা তো ফাইনাল, তোরা ভালো হ, মাসুদ তুমি ভালো হো, ঠিক না বেঠে? মাসুদ তুমি আগে ভালো হও, কারণ আমাদের খেলা তো ফাইনাল। আমাদের যা হওয়ার তা তো হয়েছে না হয় নাই? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি, ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল,
পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না ভাই? ঠিক শোনাবো শোনাবো, শুনবেন, থাকবেন শেষ পর্যন্ত। আর 10-15 মিনিট কি থাকা যাবে? কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, এই মাহফিলের জন্য, আল্লাহর রাজি খুশির জন্য আর একটু সময় যদি থাকে, ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। ওই কিতাবের মধ্যে সব পাওয়া যাবে, এই মাহফিলটা থাকবে না। এটা থাকবে। এটাও যদি থাকে তাইলে এই মাহফিলের ওসিলায় মুক্তি পাওয়া যেতে পারে না, পারে না। সুতরাং এই মাহফিলের ওসিলায় আমরা মুক্তি চাইবো আল্লাহর কাছে। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর জন্য আমাদের জীবন উৎসর্গ করতে হবে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বললেন, বলো নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার মওত সব আল্লাহর জন্য। সেই আল্লাহর জন্য আমাদের একটু সময় শ্রম কুরবানি করতে রাজি আছি না নাই? রাজি কারা কারা? দুটি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটার কবরবাসীর কাছে পড়ার দরকার নেই। কোথায় পড়বেন সেইগুলো শিখাবো, আজকে জানিয়ে যাব। এই আয়াতটার আমলটা অন্তত করবেন। শুনতে রাজি আছেন না নাই? আয়াতটার কোন জায়গায় পড়া লাগবে, ওই কবরে পড়া লাগবে না। কারণ ওরার সাবধান করে লাভ নেই, আজকে শিখাই দেব। আমার যুবকদেরও শিখাবো। ওগো আমার যুবকেরা, কোথায় পড়া লাগবে না শিখে কেউ যাবেন না। রাজি আছেন না নাই? রাজি আছেন? সত্যিই থাকবেন? থাকবেন না কারা কারা? হাত উঁচু করেন। বলছি থাকবেন না কারা কারা? সবাই থাকবেন? সবাই থাকবেন, আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইয়েরা, এই কোরআনের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। 1952-তে আমার ভাইয়েরা রক্ত দিয়েছিল। সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, তাদের রক্তের দান আমরা মাতৃভাষা বাংলা ভাষা পেয়েছিলাম। 1971-এ আমার বীরশ্রেষ্ঠরা রক্ত দিয়েছিল। তাদের রক্তের বিনিময়ে 16ই ডিসেম্বর আগামীকাল আমাদের বিজয় দিবস। আল্লাহ যেন এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, স্বাধীনতা পেয়েছিলাম 2024-এ। আমার ছাত্র জনতা, আমার শিশু, আমার কিশোর, তারা রাজপথে নেমেছিল। রাজপথে নামলো কোরআনের ওই আয়াতের মতো, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আমার আল্লাহ বলছে, আল্লাহ তাদেরকে পছন্দ করে, তাদেরকে মহব্বত করে, তাদেরকে ভালোবাসে যারা তার পথে সীসা গালানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে লড়াই করে, সংগ্রাম করে। আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসেন। সুতরাং আল্লাহর পথে ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? আল্লাহর পথে দুনিয়ার জিন্দেগিতে ঐক্যবদ্ধ যদি থাকতে পারি, আল্লাহ আমাদের নির্দেশ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। কথাটা কার? কথাটা কার? আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিনকে আঁকড়ে ধরতে চাই। আমার ছাত্র জনতা রক্ত দিল, জীবন দিল, শহীদ হলো। আর এই বাংলাদেশে কোরআন বলার জন্য ময়দানটা উন্মুক্ত হয়ে গেল। সুতরাং সেই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, কোরআনের দিন প্রচার হোক, কোরআনের মাহফিল হোক। এটা আমরা চাই না? চাই না? কারা কারা চান? হাত উঁচু করেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। ডান হাতটা রাখেন, ডান হাতটা রাখেন, আর বাম হাতটা নামান। ডান হাতটা মুখ করেন। ওগো আমার ভাইয়েরা, আমার রকি ভাইকে বলবো আমার সেই ম্যাজিকটা দেখানোর জন্য। আমার আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলেন, এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের। এই রকি সাহেব কই?
হ্যাঁ, ও আবার বাইরে গেছে 500 টাকা। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না। 500 টাকা পকেটে থাকেন, এরা কিরাম বড় লোক। এটা ম্যাজিক দেখাবো। ওই আমার ওই ক্যামেরাম্যান আছে নিয়ে, হ্যাঁ, ও ওইখানে বসে থাকার কথা, কি হয়েছে? ম্যাজিকটা কি? এই যে হাত মুঠো করতে বলেছি না, করেছেন? দেখেন এই যে 500 টাকার নোট হাতের মধ্যে ঢুকালাম, এরপরে ম্যাজিক করব আমি। কত মানুষ ম্যাজিক করে কত রকম, কিন্তু আমার ম্যাজিকটা অন্যরকম। মানুষে কত রকম কায়দা করে এই ম্যাজিক করে 500 টাকা হাতে ঢুকাইয়ে কাগজ বানাই ফেলে, ঠিক কিনা? কিন্তু আমি যে ম্যাজিক করলাম এর মধ্যে ঢুকাইছি কয় টাকা? কয় টাকা? 500। এই দেখেন আবার আমি ম্যাজিক করার পরে বের করলাম টাকা 500 আছে না নাই? কোনো ম্যাজিশিয়ান এরকম দেখাতে পারবে না যে যা ঢুকাইলো তাই আছে, ঠিক না বেঠিক? আমি এই যে ম্যাজিক করে দিলাম, নতুন একটা ম্যাজিক। এই 500 টাকা আমি এই মাহফিলের জন্য দান করলাম, এই যে মুট করালাম। এইবার আপনাদের পকেটে না থাকলে পাশেরটাই ঢুকায় যা যা আছে দিয়ে দেন প্যাকেটে, যা আছে পকেটে। খুব তাড়াতাড়ি 5 মিনিট। এরপরে আমার মা বোনদের জন্য দু একটা কথাও বলা লাগবে। মা বোনেরা এসেছে, এই মুঠটা পকেটে ঢুকাই দেন, পকেটে যা আছে এই কোরআনের মাহফিলের জন্য 500, 1000, 2000, 5000 সবাই দিয়ে দেন। মাত্র 5 মিনিট, আর বেশি সময় নেব না। 5 মিনিটের মধ্যে দিবেন, কেউ উঠে যাবেন না। ভাইরা আমার, আমাদের এই মাহফিলের অনেক খরচ কোরআনের জন্য আপনারা দিবেন। আর একজন কিডা কি করে, নিউ সুর সাথী ইলেকট্রনিক্স অ্যান্ড ব্র্যান্ড শপ, অনেক ভালো। আল্লাহ সাউন্ডকে কবুল করে নাও, কণ্ঠটা সুন্দর থাকছে সাউন্ডের জন্য। আল্লাহ তুমি দয়া করে ভাড়া বাড়িয়ে দাও, দেন, একজন মারুম হবে না। ওগো আমার ভাইরা, মা যদি থাকতেন একটা শাড়ি কিনতে 1000 টাকা লাগতো, যদি বাবা থাকতো একটা লুঙ্গি কিনতে 500 টাকা লাগতো। এই কোরআনের জন্য 500, 1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি তাড়াতাড়ি দেন, 3 বস্তা সিমেন্ট দিবেন। নিউ নূর সাথী ইলেকট্রনিক্স, আল্লাহ তার দানকে কবুল দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ওগো আমার ভাইয়েরা, কেউ উঠে যাবেন না। অন্তত 500, 1000, 2000। মা কবরে, বাবা কবরে। মাকে এখন আর আপেল কিনে খাওয়ানো লাগে না, বাবাকে এখন আর লুঙ্গি কিনে দেওয়া লাগে না। স্টেজে যারা দিবেন, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। আমার মা বোনেদের প্যান্ডেলে যান, মা বোনেরাও যারা টাকা নিয়ে এসেছেন, আল্লাহর রাসূল বললেন মেরাজ থেকে এসে, ওগো মা বোনেরা, ওগো মহিলারা, তোমরা দান করো, বেশি বেশি সাদাকা করো। তোমাদের দানের বরকত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দিয়েছেন। ওগো আমার ভাইয়েরা, 2টা দাওয়াত দেব। আপনারা কেন উঠে যান, কেন চলে যান? চাইলে টাকা করে দেন ফাঁকা, এটা তো ঠিক না। আমার ভাইয়েরা, আগামী 1, 2, 3 জানুয়ারি হাসান ভাই, নারায়ে তাকবীর, আমার হাসান ভাই 3000 টাকা নগদ করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দিয়ে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 1, 2, 3 জানুয়ারি মাহফিল হবে আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে। কত জানুয়ারি? 1, 2, 3 জানুয়ারি আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিল হবে যশোরে। প্রথম দিন থাকবেন আল্লামা মামুনুল হক এবং সাথে থাকবেন আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ ভাই। দ্বিতীয় দিন থাকবেন আমির হামজা, সাথে থাকবেন রফিকুল ইসলাম মাদানী সাহেব। তৃতীয় দিন থাকবেন শায়েখ আহমদুল্লাহ, সাথে থাকবেন ডক্টর মিজানুর রহমান আজহারি। বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিল হবে কোথায়? আপনার যশোরে আদ্দিন ফাউন্ডেশন। 1, 2, 3 জানুয়ারি মনে থাকবে। আর 16 ফেব্রুয়ারি আমার মোহতারাম শাহিদুল ইসলাম ভাই, আমার জামাতে ইসলামের মালয়েশিয়ার নেতা ছিলেন, আমি ওনার আন্ডারের রুকন ছিলাম, আমি ওনারই কর্মী, ওনারা হাতে গড়া একজন কর্মী। উনি থাকতেই শপথ নিয়েছিলাম, উনি সংগঠনে সক্রিয় থাকতে শপথ নিয়েছিলাম। দাঁড়িয়ে আছেন না? নাই? আছেন না ভাই? এখনো আছেন। অনেকে আবার আমাদের নিয়ে প্রশ্ন তোলে, বাবারে যাই বলো তাই বলো, আমরা জামাতের লোক, ঠিক না বেঠি? সাক্ষী আছে তো, রুকন শপথ নিয়েছি কিনা জিজ্ঞেস করে দেখেন। শয়তানি করার জায়গা, তোরা সমালোচনা করিস আর আমি মুখে উঠি, উঠাই কে? লাভ নাই সমালোচনা করে। ইসলামী আন্দোলন করার অধিকার সবার আছে না নাই?
কোরআনের কথা বলার অধিকারও সবার আছে। ভাইয়েরা আমার কিরা, আব্দুল ভাই 500 টাকা আল্লাহ দানকে কবুল করো, নেখায়া দিয়ে দাও। আরো যারা দেবেন তাড়াতাড়ি দিয়ে দিতে পারেন, সময় বেশি নিয়ে যাবে না, রাত অনেক হয়ে গেছে। ভাইয়েরা আমার ইউটিউবারেরা এসেছে, ওদেরও কিছু কন্টেন্টের দরকার আছে না নাই? কোন কন্টেন্ট লাগবে? একটা তো দিলাম, একটা পাওয়া গেছে না নতুন? হ্যাঁ, আর কি লাগবে? জুবাইর আহমেদ তাশরিফ সাতক্ষীরায় আসে নাই, এই নিয়ে কথা বলা লাগবে। আচ্ছা বলবো লাস্টে, এখন তো ক্যামেরা অন না, লাস্টে বলে দেবো ইনশাল্লাহ। আগে টাকা দেন, লাস্টে বলবো। ওই নিয়ে আসলে কথা বলা দরকার। আর কেউ 500, 1000, 2000, 3000 এত মেহমান কেউ পকেটে হাত দেয় না। আল্লাহর ওলিরা কেন দেয় না? কারণটা কি? কারণ টাকা আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, কার ছিল না, কৃতি ছিল না। সিরাজ খান মৃত, 1000 মৃত, তার টাকা দিলে কি করে? তাই করে এ তো আর ভোট না যে মরে গেলেও দেবে। মৃত মানুষ, তার নামে ছেলে 1000 টাকা দিল আল্লাহ। তুমি দানকে কবুল করো। সুস্থ কিডা? টুটুল ভাই, আল্লাহ ইন্ডিয়ায় রয়েছে, টুটুল ভাইকে সুস্থতা দান করে দাও, নেখায়াত দিয়ে দাও। ও আল্লাহ তুমি রোগ মুক্তি করে দাও। কোন ভাইরা আছেন দিবেন 500, 1000, 2000 টাকা এই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য? কিডা আবার 500 টাকা? মায়ের জন্য একজন বান্দা, আল্লাহ মা জননীর জন্য 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। মা জননী যাদের কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, বলে না আমি। তারপরে আর কেউ আছেন? আর কেউ দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি থাকেন? ভাইরা আমার, আমি মুসাফির মানুষ, আমি যুবক মানুষ। আল্লাহ চাইলে দোয়া কবুল করতে পারে না। আল্লাহ যুবকের দোয়া কবুল করে, যুবকের হাত ফিরায় না, আর মুসাফিরের দোয়া কবুল করে নাই। বলেন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইরা, শোনাতে চাইলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোথায় পড়বেন ভাইরা আমার? কিন্তু আমি টাকা চাওয়ার পরে অনেকেই ফাঁকা করে দিলেন, এইটা আশা করি নাই। চাইলে টাকা করে দেয় ফাঁকার, আমার তো জ্বালার শেষ নেই। কিছুক্ষণ আগে যেখানে ছিলাম ওখানে একটু সালাম বিনিময় করতে হবে, দুলাভাইয়ের মাহফিল। সেই সালাম বিনিময়ের মধ্যে বলছে, হুজুর একটু কালেকশন করে দিয়ে যান। আবার এখানে আসলাম, মনে করলাম প্রধান বক্তা কুপান দিয়ে ওয়াজ করবো। ও মা এসে দেখি আমার ভাই কালেকশন করে না, খালি চিঠি লেখে, হুজুর টাকা তোলেন, টাকা তোলেন, টাকা তোলেন। আমার শান্তি নেই, জিকে নেই যায়। মানে আমি সরল মানুষ মিলিয়ে সবাই এরকম করে, গরিব তো আমি গরিবের ভাবি, ঠিক না বে ঠিক? যাই বলে করি, না করে যাবো কানে। ওগো আমার ভাইরা, তাইলে মনে কি আছে 1, 2, 3 জানুয়ারি ওই মাহফিলের পরিচালনায় 3 জন থাকবেন। 1 নম্বর আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, 2 নম্বর আমিরুল মোমেনিন মানিক, আর 3 নম্বর আপনাদের ভাই কবির বিন সামান। মাহফিলটা পরিচালনা করবেন 3 দিন ধরে। আলহামদুলিল্লাহ বলবেন। আর কেউ দেবে? না দিলে আলোচনা যাবে। হ্যাঁ, আমি তো চাচ্ছি তা আপনার অতিথির স্টেজে তো আমি ডাইরেক্ট নাম ধরি তো, চালিয়ে এটা মান সম্মানের ব্যাপার না। আমি তো তাকে অপমান করতে পারি না। হ্যাঁ, যারা বসে আছে না দিলে আমি এখন কি করবো? আদায় শেষ। আমার মা বোনেরা তাড়াতাড়ি দিয়ে দেন, যা আছে এবার আসেন আলোচনায় আসি। আমরা যে আয়াতটা কবরে যে পড়ি, ওই আয়াত কবরে পড়ার জন্য নয়, বরং এই আয়াত পড়েছেন মুসা ফিরাউনের কাছে। সুতরাং আমাদের এই আয়াত পড়তে হবে ডক্টর ইউনুসের কাছে, যে ডক্টর ইউনুস উল্টো পাল্টা করা যাবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ডক্টর ইউনুস সাহেব, কিসের বাড়াবাড়ি?
কিসের পিড়াপিড়ি, কিসের মারামারি, কিসের কাটাকাটি, সব বাদ। এই দেশে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করা লাগবে, কারণ এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, আবার মাটিতে ঢুকানো হবে, আবার একদিন মাটি থেকে উঠানো হবে। এই হলো প্রথম পর্যায়ে। 2 নম্বর হলো আমাদের মন্ত্রী যারা, এমপি যারা, চেয়ারম্যান যারা, তাদের কানের কাছে যেয়ে বলতে হবে, ওগো চেয়ারম্যান সাহেব, কেন ত্রাণের চালগুলো মেরে খান? কেন আপনি টিউবওয়েল আসলে সেই টিউবওয়েলগুলো মেরে দেন? কেন রাস্তার টাকা মারেন? কেন ব্রিজ কালভার্টগুলো মেরে নেন? ওগো চেয়ারম্যান সাহেব, আপনি কি জানেন না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরপরে পড়তে হবে কোথায়? এখন পট পরিবর্তনের পরে কেউ নাকের পরে ঘুষি মারছে না? যে যার ধরার কথা তার মেরে নিয়ে আসে, যার টেনে আনার কথা তার বাইন্দে নিয়ে আসে। ওগো আমার ভাইরা, সুতরাং তাদেরকে বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরপরে আমার যুবকেরা, আসছে লাইলাতুল ফেব্রুয়ারি। এই লাইলাতুল ফেব্রুয়ারিতে যুবকদের বলে, যদি তুমি আমার জন্য এই দিন কোন 3 পিস না এনে দাও, তাইলে তোমার সাথে কাটা কাটি রে। তখন বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো সুন্দরী, কিসের ভয় তোমার, কিসের লয় তোমার, কিসের এত লাইলাতুল ফেব্রুয়ারি, কিসের এত গদখালিতে ঘোরাঘুরি, কিসের এত বাইকের পিছনে গিয়ার দেয়া? ওগো সুন্দরী, তুমি কি জানো না, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে উঠানো হবে, আল্লাহর কাছে তোমাকে দাঁড় করানো হবে। ওগো আমার ভাইরা, এরপরে দেখেন আমার সমাজে কত অন্যায় আছে, গ্রামে সুদখোর আছে। এই সুদখোরের কাছে টাকা ধার চাইতে গেলে দেয় না, কিন্তু যে যদি বলেন সুদ লাগবে তাইলে দেয়। যখন সে সুদ দিবে, সুদ দিতে চাইবে, তখন বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই সুদখোরকেও সাবধান করতে হবে। ওগো আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা, অনেকের স্বামী থাকে বিদেশে, আর এই সুযোগে আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই, না উনি তো হুজুর মানুষ, ধরেন অনেক ইয়াং পোলাপান আছে, ভাবির নাম্বারটা ম্যানেজ করে ফোন দেয়, হ্যালো ভাবি, হ্যাঁ ভাবি, হ্যাঁ চিনতে পেরেছেন ভাবিকে? আমি বল্টু। হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ বল্টু ভাই, আপনি কেমন আছেন? আপনার ভাই বিদেশে যাওয়ার পর থেকে আপনি কদিন নেন না? আরে বাবা, আসা না না। ওরে বাবা বল্টু যদি বলে ভাবি আসতেছি, একটু পানি খাবো, আরে আসার পরে যদি বলে ভাবি একটু পানি দেন, কি বলছেন আপনি? পানি কেন দেব আপনাকে? আপনাকে শরবত বানিয়ে দিচ্ছি, একটুখানি সময় দিন। আরে আল্লাহর ওলি, আসা না নাই, স্বামী থাকে বিদেশ, কিছু করার নাই। এই বলে না কয় স্বামী বিদেশে, কিছু করার নাই। ওগো আমার মা বোনেরা, আপনার স্বামী আমানত রেখে গিয়েছেন আপনার সুখের জন্য প্রবাসে, কত কষ্ট করে দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে, কত পরিশ্রম করে। কাতারে গেলাম, যাওয়ার পরে দেখলাম একজন, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, দৌড়ে এসেছে আমার কাছে, এসে বলল ভাই আপনার সাথে আমি একটা সেলফি তুলতে চাই। আমি বললাম তোলেন। ওর তোলা হয়ে যাওয়ার পরে আমি বললাম আমিও একটা উঠাতে চাই। বলল না ভাই আপনি উঠাবেন না, আপনার সাথে আমি ছবি উঠবো না। আমি বললাম আমি আপনার সাথে উঠলাম, আপনি আমার সাথে উঠবেন না, কারণ আপনি সেলিব্রিটি আমার থেকে বড়। কয় না হুজুর মাইন্ড করেন না, আমিও সেলিব্রিটি নই, তবে আপনার সাথে ছবি উঠলাম, আপনি কেন উঠবেন না? ওই ভাই বলল ভাই দেখেন আমার জামা কাপড়ের অবস্থা, এই ছেঁড়া ছোট জামা, পরনের প্যান্টটাই কত জায়গায় ছেঁড়া, পায়ের জুতোটায় রং লেগে আছে, আরে ময়লা মাটি, গায়ে কালো হয়ে গেছে রোদে পুড়ে। ওই মানুষটা বলল ভাই আমার এই পোশাকে যদি ছবিটা তুলে ফেসবুকে ছেড়ে দেন, আপনাকে তো সবাই চেনে, বাংলাদেশের মানুষ। আমার ছবিটা যখন আমার পরিবারের কাছে পৌঁছে যাবে, যখন আমার স্ত্রী দেখবে, যখন আমার মা দেখবে, যখন আমার সন্তান দেখবে, তখন মনে করবে আরে আমার বাছা প্রবাসে কত কষ্ট করে, আমি আমার সন্তান, আমার মা, আমার স্ত্রীর কাছে আমার এই কষ্টের কথাটা প্রকাশ করতে চায় না। সুতরাং আপনার সাথে আমি ছবি উঠবো না, আপনার সাথে আপনার ফোনে আমি ছবি উঠবো না, বরং আপনার ছবিটা আমার ফোনে থেকে যাক স্মৃতি হিসাবে। ওগো আমার মায়েরা বোনেরা, এইভাবে প্রবাসে কষ্ট করে আমার প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে, কত উঁচু উঁচু বিল্ডিংয়ে কাজ করে, আমার চোখের সামনেই
থাইল্যান্ডের একজন ভাই, নাম হলো রংচাই, সে পড়ে গেল 13 তলা বা তার থেকে বেশি তলা থেকে নিচেই পড়লো। আমি মনে করলাম উপর থেকে মনে হয় মাটির দলা, ইটের দলা, সিমেন্টের দলা পড়েছে, কিন্তু না, চারিদিকে ছড়িয়ে গিয়েছে। মনে করলাম কেউ হয়তো কিছু সিমেন্ট ফেলেছে, না, সিমেন্ট ফেলে নাই। ওই জায়গায় পড়েছিল থাইল্যান্ডের রংচাই। রংচাই নামের একজন আমাদের বড় ভাই, তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। পড়ার পরে তার মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে ঘেলুগুলো খুলে খুব চারিদিকে ছড়িয়ে গেছে। ওটাই মনে করেছিলাম সিমেন্ট, খুলিটা উড়ে গেছে। আহারে কি বিভৎস চেহারা! ওই মানুষটা যখন মারা গেল, তার সাথে ব্যাগের সাথে কিছু মালয়েশিয়ান রিঙ্গিট, কয়েক হাজার রিঙ্গিট। ভাইয়েরা আমার, এই মানুষটার লাশ দেশে যাওয়ার আগে ওই মানুষের ওই টাকাগুলো পরিবারের জন্য পৌঁছে গেছে। আমার ভাইয়েরা, প্রবাসে যারা থাকে তারা মরতে রাজি থাকে, পুলিশের কত দৌড়ানি খায় যেন অ্যারেস্ট না হয়। পুলিশের হাত পা জড়িয়ে ধরার মতো ইতিহাস আছে। ভাইয়েরা আমার, মায়েরা আমার, কত কষ্ট করে প্রবাস থেকে, কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে। স্ত্রী বলে আমার শাড়ি লাগবে, টাকা পাঠিয়ে দেয়। ভাই বলে আমার ফোন লাগবে, নিজে একটা বাটন ফোন চালায়, কিন্তু ভাইয়ের জন্য একটা আইফোন কিনে দেয়। বাবা বলে আমার এটা লাগবে, আমি একটা ডিসকভার গাড়ি কিনবো, আমি একটা পালসার কিনবো। বাবার অভাবটা পূরণ করে। মা বলে তোমার বোনেদের জন্য এটা দিবা, সেটা দিবা। সবার অভাবটা পূরণ করে। ওগো আমার ভাইয়েরা, এই পূরণ করতে করতে একদিন এই মানুষটাই প্রবাসে ল্যাগেজ বন্দি হয়ে দেশে ফিরে আসে। এমন অনেককেই দেখেছি আমি। আমার আপন খালাতো ভাইয়ের লাশটা দেশে এনেছিলাম। বারবার মনে হচ্ছিল আর এই বিমানে দুইজন পাশাপাশি বসে যাব, সেটা তো আর হলো না। আমার আপন খালাতো ভাই, সে মাত্র কয়েক মাস বিয়ে করে বিদেশে গিয়েছিল, আমার সাথে জব করতো। আমি গেলাম পেনাঙে যাওয়ার পরে শুনলাম আমার খালাতো ভাই অ্যাক্সিডেন্ট করেছে। আমি ছুটে চলে আসলাম, এসে দেখি লাশটা নিয়ে থানায় চলে গেছি। তারপরে শুনলাম থানায়ও নাই, আছে হাসপাতালে ডিপ ফ্রিজের মধ্যে। যাওয়ার পরে ফ্রিজ থেকে বের করে দেখালো। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, এমন কষ্ট করে প্রবাসে, আর সেই টাকা দেশে পাঠানোর পরে আপনি আইলা বাইলা সাইলা কেনেন, কেনার পরে আপনি মকসেদের সাথে টাঙ্কি মারেন যে বলছি ভাই কতদিন হলো দেখা করেন না। ভাবি আরে ভাবি, আপনার দেখলে পরানটা জুড়িয়ে যায়। এই কথাগুলো যে বলেন আমানতের খেয়ানত। এই জায়গায় ভাবি, যদি কোনো যুবক আপনাকে বলে ভাবি আপনার বড্ড সুন্দরী লাগে, আপনাকে রেখে ভাই কেমন করে মালয়েশিয়া সিঙ্গাপুর থাকে, সাথে সাথে বলতে হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা কি বোঝা গেছে? কোথায় পড়বেন? দেওয়াররা পড়বে ভাবির কাছে, ভাবিরা পড়বে দেওয়ারের কাছে, যে ওগো দেওয়ার শোনো, তুমি কেন আমার সাথে প্রেম নিবেদন করো? তুমি কি জানো না এই মাটি থেকে সৃষ্টি হয়েছো, মাটিতে ঢুকবা, মাটির থেকে উঠাবে, আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে। সুতরাং তোমার এই সৌন্দর্য দিয়ে আমাকে আকৃষ্ট করা যাবে না, আমার এই সৌন্দর্য থাকবে না। কিন্তু এখনকার মা বোনেরা ওইটা বলে না, এখন বলে ওরে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন। ঠিক না বে ঠিক? ওর স্বামী যেমন তেমন, দেওরা মনের মতন। আর এই শুনে আবার স্বামীরাও গান বানাইছে, বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন রে। ও শালি ভালো লাগে, বউ ভালো লাগে না। একবার একজনের কাছে খবর এসেছে আপনার আব্বা খালা মরে গেছে। ওই এমন ভাবে কাঁদতেছে, ফিট লেগে গেছে। হুশ ফিরার পরে বলছে এ আব্বা খালা মরে গেছে, তাই এত ফিট লাগলি কেন? বলছে ফিট লাগবো না তো কি করবো, তোর মা মরে গেলে যার বিয়ে করবো সেই আগে মরি সেরেছে। তোর মা বললি যার বিয়ে করবো সে আগে মরিয়েছে, তা ফিট লাগবো না তাহলে করবো? সহ্য না করি পারা যা। ও ধান্দা করে রেখেছে, ওর মা বললি ওর খালার বিয়ে করবে, সে আগে মরিছে জন্য ফিট লাগতেছে। ওগো আমার ভাইয়েরা মায়েরা, আল্লাহ বললেন ও করে না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। এই কথা বলার পরে আমার মা বোনেরা বুদ্ধি করলো যে আল্লাহর কথাও মানবো, আবার সাজুগুজু করবো। আমি উদাহরণ দিতে যেয়ে বলি, আমার আব্দুল্লাহ সিদ্দিকী ভাই বললো যে কবির ভাই চলেন একটু সুন্দরবনে পিকনিকে যাব। আমি বললাম কয়জন যাবেন? কয় 10 জন। খাওয়াবে কিডা?
কয় আমি খাওয়াবানে, আমি রওনা দিলাম। কিন্তু আমার ইমরান ভাই আর আমার কি ভাই মুশফিকুর ভাই দুইজন আবার পথের থেকে যোগ দিয়েছে। এমনিভাবে 2 জন 3 জন যোগ দিতে 10 জনের জায়গায় 20 জন হয়ে গেছে। আব্দুল হাই সিদ্দিকী ভাই তো বুদ্ধিমান মানুষ, ও চিন্তা করেছে লোক তো বাড়তেই পারে, কারণ আমি হুজুর মানুষ। এই কারণে ভাতের সাথে আবার কিছু মুড়িও নিয়েছে, যে যদি ভাতে শর্ট পড়ে তাইলে মুড়ি দিয়ে চালাই নেবো কিছু লোকের। এরপরে আমার কাছে জিজ্ঞেস করতেছে, কবির ভাই আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন? আমি বললাম মুড়ি খেয়ে তারপর ভাত খাবো, মুড়ি খেয়ে তারপর ভাত খাবো। তার মানে কোনটা ছাড়বো না। আমার মা বোনদের বললাম, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা বললো, আমরা পর্দাও করবো সাজুগুজুও করবো, বুরকা পরে বাড়িতে বেরোবো আর গদখালি যেয়ে খুলবো। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, আমার ভুল হয়ে আছে। ও আমার ভাইরা মন আছে না নাই? আছে। আবার যুবকেরা ভালো হওয়া লাগবে। অসংখ্য যুবক আছে মেয়েদেরকে ভালো থাকতে দেয় না, ভালো রাখতে দেয় না। তোমারে ভালো লাগে, তুমি আমার জান, তুমি আমার পরাণ। তুমি এসেছো বলে আকাশটা এত নীল, তাই এতদিন লাল ছিল শয়তান। তুমি এসেছো বলে শাপলা সাদা, তুমি এসেছো বলে আকাশের বকটা অত সুন্দর, ও এসেছে তাই অত সুন্দর। তুমি এসেছো বলে কক্সবাজারের সমুদ্র সৈকতের ঢেউটা এত সুন্দর, আর এতদিন ওখানে ঢেউ উঠতো না। এই আছে না নাই? ওরে পাম 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 পাম। এরপরে বিয়ে করার পরে কয়েকদিন পরে দেখা যায় যে আর ভালো লাগছে না, কারণ ওর তো অবস্থা হলো বাইরের গু খাওয়া অভ্যাস। ওর আবার আর একজনের বোধ দেখে ভালো লাগে, আর একজনের মেয়ের দেখে ভালো লাগে। এই তাল এই বউ এইবার যখন ঝামেলা শুরু করে দেয়, তখন আমার যুবকেরা গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি। ও আমার ঘরের রমণী, সে যে কাল নাগিনী, ওই ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। কয় না। তবে এই দিক থেকে আমি পুরুষদের ধন্যবাদ দিই যে ওরা অন্তত এই কথা বলে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আর আমার মা বোনরা বলে, আমি পারি না আর পারি না, তুই কেন মরিস না? ঠিক না ভাই? ঠিক। কয় তোর মরণ করে না কেন? আল্লাহ তোর দেখে না কেন? আজরাইল তোর কাছে আসে না কেন? বাড়িতে কুত্তা সব খেদাবো, এই কুকুরের জন্য মানে আসছে না। এরকম আছে না নাই? একবার এক বোন আমাকে ফোন দিয়েছে, বলতেছে আমি বলছি কি হয়েছে? হুজুর আমার স্বামী মরে গেছে এ রে। আমি বল মরে গেছে তা আমার বিয়ে করতে পারবো না, আমার একটা বউ নিয়ে তাই ঝামেলা আছে, আমার দেওয়া হবে না। বলছে না হুজুর বিয়ে করতে বলি না, তাইলে কি? বলছে হুজুর আমার স্বামী ছিল অসুস্থ, আমি বারবার তাকে বলতাম তোমার মরণ করে না কেন, তুমি মরো না কেন, তোমার আজরাইল চিনে না কেন, তোমার আজরাইল উঠাই না কেন, এখন মারা যাওয়ার পরে কষ্ট হয়। আহারে আমার দোয়ার কারণে সে মারা গেল, নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল? আমি তো মনে বুঝাইতে পারি না। ওগো হুজুর আমার দোয়াই মারা গেল, নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল? আপনার কাছে একটু জানতে চাই। আমি বললাম ওগো বোন, আল্লাহর নবী বলেছেন, মা বোনেরা আমার মহিলারা, আল্লাহর নবী মহিলা সাহাবীদেরকে ডেকে বললেন, ওগো নারীরা জাহান্নামে যাওয়ার জন্য, নারীরা অধিকাংশ জাহান্নামী যাওয়ার জন্য কারণ, বড় কারণ হলো 2টা। কয়টা? 2টা বড় কারণ। 1 নম্বর হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, আর 2 নম্বর কারণ হলো তারা বেশি বেশি অভিশাপ দেয়। কি সাপ? কি সাপ? অভিশাপ দেয়, বেশি বেশি অভিশাপ দেয়। আমি বলি ওগো বোন, হায়াত শেষ হয়েছে নাকি তোমার দোয়ায় মারা গিয়েছে জানি না, তবে এটা বলতে পারি যারা বেশি বেশি অভিশাপ দেয় ওই নারীরা তাদের জায়গাটা জাহান্নামে করে নেয়। কথা কি মনে থাকবে? আমার মা বোনরা পর্দা করবেন, স্বামীর কথা শুনবেন, আর স্বামীর অবাধ্যতা হবেনই না। নিজেদের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন যে বাউন্ডারি দিয়েছেন,
14 জন মাহরাম পুরুষ, তাদের বাইরে আর অন্য কাউকে দেখাবেন না। ওগো আমার মা বোনেরা, সুন্দরী ছেলেদেরকে যে চেহারা দেখান, এই চেহারা দেখায় কোনো লাভ নাই, এই চেহারার সৌন্দর্য থাকবে না। যারা আজকে সুন্দর ছেলে, আপনার জন্য পাগল পারা হয়েছে, বয়স যদি হয় একদিন দাদি হয়ে যাবেন। আপনার সুন্দর ছেলে তো দূরের কথা, ওই চেহারার দিকে একটা কুকুরও ফিরে তাকাবে না। সুতরাং কবর দেশের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমার মা বোনেরা বলছে, হুজুর আমাদের তো বললেন, সামনে যারা ওদেরও বলেন, ওরাও তো চোখ দিয়ে পরিমণি, নুরা লাইলা, শাবনূর, ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর এইগুলো দেখে বেড়ায়, আছে না নাই? হুজুর একটু দোয়া করি দেন, আমার বউ সিরিয়াল দেখে, একদম সিরিয়াল দেখা ছাড়ছে না, একটু দোয়া করি দেন। আমি বললাম, তুমি কয় নম্বর পরহেজগার? বলছে আমি 7 দোকানে 5 ওয়াক্ত। 7 দোকানে কয় ওয়াক্ত? আমি বললাম, তুমি যদি পরিমণি দেখো, তুমি যদি শাবনূর দেখো, মৌসুমী দেখো, তাইলে তোমার বউ ওই যে ভারতের দাদাদের দেয়া সিরিয়াল ওইগুলো দেখবে। কারণ তুমি এইগুলো দেখে বাড়ি যেয়ে মনে করবা তোমার তাপসী রাবিয়া বসে আছে, তা হবে? কথা কয় না হবে? এই জন্যে পুরুষদের পরিবর্তন দরকার। একবার আমার মা বোনেরা, আমার আব্বা বলতো, আমার আব্বা একবার ওয়াজ করেছে যে, মহিলারা তোমরা যদি পারো স্বামীদের চুল দিয়ে পা মুছাইয়ে দিবা, চুল দিয়ে যদি স্বামীদের পা মুছাইয়ে দাও, বিশ্বনবী বলেছেন মাথায় যত চুল আছে সমপরিমাণ সোয়াব তোমার আমল নামায় দিয়ে দেবে। আমাদের টাকলা মুরাদের বউ বলছে, তাহলে আমার তো তেজ মারা সারা। টাকলা মুরাদের মাথায় কি চুল আছে? না থাকলেও অসুবিধা নেই। আল্লাহ, আমার আব্বা বলল যে এরপরে ওয়াজ করলাম, আইয়ুব আলাইহিস সালাম রোগাক্রান্ত হওয়ার পরে স্ত্রী রহিম আলাইহিস সালাম চুল দিয়ে তার স্বামীর পা মুছাইয়ে দিতেন। এই ওয়াজ শুনে যাওয়ার পরে এক মহিলা বাড়ি যাইয়ে মনে করে আজকে একটু আমলটা করে শুয়েও, চুল দিয়ে পা মুছাইয়ে শুয়েছে। শোয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না। গন্ধ তো গন্ধ, দুর্গন্ধ। এই কিসের গন্ধ? পায়খানার গন্ধ কোথা থেকে আসে? যারা তাড়াতাড়ি করে আলো জ্বালিয়েছে, চারিদিকে খোঁজে, বালিশের নিচেই খোঁজে, খাটের নিচেই, তশকের নিচেই, বেডশিটের নিচেই, কোনো জায়গায় পাওয়া যায় না, পাওয়া যায় না। স্বামী হঠাৎ করে চুলের কাছে গন্ধটা পেয়ে চুলটাই নেই নে নাকের কাছে ধরে বলছে, তোমার চুলই তো পায়খানার গন্ধ, কারণটা কি? কারণ কি বলতে পারবে না। হুজুর ওয়াজ করেছে যে মা বোনেরা তোমরা স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে ঘুমাবা। আমি চিন্তা করলাম আমলটা করে শুই, আর আমল করার জন্য যখন তোমার চুল দিয়ে পা মুছাইয়ে শুইছি, এই হলো আমার অপরাধ। এর বাইরে তখন কি ঘটে গেছে আমি জানি না। বলছে, জাত গেল বলো এ কোন আজব কারখানা, ও জাত গেল বলো। ওরে সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি তা না না না। ও জাত গেল বলো এ কোন আজব কারখানা, জাত গেল বলো। জাত গেল কেন? ওই আল্লাহর ওলি চায়ের দোকানে খেলছিল তাস টাকা দিয়ে, তখন হয়ে গেছে ওইটা জুয়া, ঠিক না? এই জুয়া খেলার সময় হঠাৎ করে পুলিশের গাড়ি, আর্মির গাড়ি এসে দোকানের সামনে দাঁড়াইছে। ও বুঝতে পেরেছে এইবার বাটাম পড়বে, গান গাওয়াবে। যে গান গাও পড়ে না, চোখের পলক কি তোমার রূপের ঝলক। গাওয়াইছে না গাওয়াই নাই? আর্মি ধরলে গান গাওয়াবে, ও তো গানও ভালো পারে না। এই জন্য তাড়াতাড়ি তাস টাকা পয়সা যা ছিল ফেলাই থুয়ে দৌড় দিয়েছে। জুতাটা পাই দেবে সেই সময়ও পায় নাই। বাগান দিয়ে আসতেছে, কিরা এক রাইট ঝাড়িয়ে দিয়েছে, চটকা এসে শুয়ে রয়েছে। আর ওই মুছাইয়ে শুয়েছে। পরের দিন যখন আব্বা বাড়ি আসতেছে, মহিলারা ডেকে বলছে, হুজুর কত কায়দা করে বললেন স্বামীদের চুলতে পা মুছাই দেবেন, কিন্তু আমাদের স্বামীরা তো এক একটা আল্লাহর ওলি পরহেজগার। ওদের যখন পা মুছাইয়ে দিতে বলেছেন আমাদের আপত্তি নাই, কিন্তু হুজুর সামনে যে পুরুষগুলো থাকে ওদের বলবেন ওরা যেন টিউবওয়েলেতে পাটা ধুয়ে তারপরে পাটা ধুয়ে তারপরে যেন আল্লাহর ওলি এমন আছে না নাই? সারাদিন তাস খেলে, ফিলাস মারে, আর মনে করে তার বাড়ি রাবিয়া বস্রি হবে না, কখনো হবে না, হবে না। তুমি যদি পরহেজগার হও, তুমি যদি আল্লাহ ওয়ালা হও, তুমি যদি ইমানদার হও, তুমি যদি নামাজি হও, তুমি যদি তাহাজ্জুদ গুজারি হও, ফজরের সময় যদি উঠে যাও নামাজের জন্য, বউ একদিন 2 দিন 3 দিন 5 দিন পরে দেখবা বউ অটোমেটিক উঠে তাহাজ্জুদ পড়া শুরু করেছে। তুমি যদি স্ত্রীকে যে আগে সালাম দাও, 5 দিন 3 দিন 7 দিন সালাম দিয়ে দেখো, তুমি বাড়ি যাওয়ার সাথে সাথে তোমার স্ত্রী আগেই সালাম দিয়ে বসবে। এই জন্য কিছু কাজ নিজে আগে থেকে করার দরকার আছে না নাই? আগে থেকে করবে কি? ওয়াজ শুনেছে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে, বাড়ি যেয়ে বলছে, এই বউ ওঠ,
কে বলছে তোর নামাজ পড়তে হবে কে? তা বলছে তুমি যদি নামাজ না পড়ো তাহলে আমি জাহান্নামে যাবো। তা বলছে তা অসুবিধা কি? অসুবিধা কি মানে? এই তুই আমার বউ, তুই নামাজ পড়িস না, তার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা কি মানে? বলছে তুমি তো নামাজ পড়ো না। বলছে আমি নামাজ পড়ি না, আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর অসুবিধা কি? তোর জন্য যাবো কে? আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর জন্য যাবো না। বলছে কোন পাগলের রস শুনিয়ে যাবো তুমি? কবির বিন সামাদ, পাগলের রস বাদ দাও, কালকে না কালকে আজকে রাত্রি ওট। বলছে শীত লাগছে আজকে, খুব শীত পড়ছে, কালকে পড়বা না, তুমি মন খারাপ করি না, কাল চল। আরে না ওট, কাল বেশি থাকবো তার কোনো গ্যারান্টি আছে? তোর জন্য জাহান্নামে যাতে আমি রাজি না। ওট উঠাইয়ে শীতি উঁচু করাইছে, তথা করে খাইতেছে বাচ্চা। এখন রাইতে একটার সময় বলো কোন ওক্তের নামাজ কয় রাকাত কি সূরা পড়বো? তো বলছে যা হয় পড়, এখন যা হয় পড় খাই বলো। এখন কিসের নামাজে রাত 12টার সময় কোন ওক্তের কয় রাকাত কি সূরা পড়তে হবে? না হলে তুমি সামনে যাও, আমি পিছনে ইক্তেদাই তু ভেজাল ইমাম। ইক্তেদাই তু কি ইমাম? ভেজাল ইমাম, কারণ ও জানে যে ইমামের এর যদি খাঁটি ইমাম বলি তাহলে তো যাই গেল, ঠিক না ভাই? ঠিক। ইক্তেদাই তু ভেজাল ইমাম, তুমি সামনে যাও, তুমি পড়াও আর আমি পড়ি। রাত 12টার সময় তোমার এখন নামাজ পড়িয়ে জান্নাত জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাই, তারপর শোনো। বাস ও করিস নি, কালকে তো পয়সা নেই। পরহেজগার আল্লাহ। এই জন্য পরিবর্তন আগে দরকার। কার কথা কয় না? কার দরকার? পরিবর্তন আগে দরকার আমাদের। আমরা যদি নিজেদের পরিবর্তন করি তাইলে আমাদের অনুগত যারা তারা পরিবর্তিত হয়ে যাবে। ও আমার ভাইয়েরা প্রশ্ন করেছেন, সাতক্ষীরায় আসার কথা ছিল কি? জুবায়ের আহমেদ তাশরিফ ভাই দারুণ আলোচনা করেন, জনপ্রিয়তা পেয়েছেন, কোরআনের মুফাসসির। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠটাকে কবুল করে নিন, দোয়া করি। কিন্তু ভাইজান এখনো ছোট মানুষ, এখনো আবেগ আছে না নাই? এখনো আবেগ থাকার কারণে সাতক্ষীরায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে। সেই ঘটনার জন্য আমার কাছে জানতে চেয়েছেন, হুজুর এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য হলো, কাইয়ুম মিয়াজি নামের একজন বক্তা, সেও আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। আমি আমাদের মাদ্রাসার মাহফিলে এনেছিলাম একজন ভালো আলোচক, সরল মানুষ। সাতক্ষীরায় আসার পরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে কমিটির লোক। কি যেন ঘটিয়েছে, তাকে আটকে রেখে টাকা পয়সা নাকি টাকা পয়সা নিয়েছে, ফোন কেড়ে নিয়েছে, এরকম অভিযোগ আমরা শুনেছি। এটা করে থাকতে পারে গোটা সাতক্ষীরার মধ্যে একটা কমিটি। প্রতিদিন সাতক্ষীরায় ধরে নেন 100টা মাহফিল হয়, 100 মাহফিলের মধ্যে একটা কমিটি যদি এমন করে, গোটা সাতক্ষীরাকে কি দোষী বানানো যাবে নাকি? কথা কয়টা যাবে? এই সাতক্ষীরায় এমন ঘটনা ঘটার কারণে অনেক ওলামায়ে কেরাম সাতক্ষীরাটাকে বয়কট করেছে, বলেছে সাতক্ষীরায় আর ওয়াজ করতে যাব না, সাতক্ষীরায় আর মাহফিলে যাব না, সাতক্ষীরায় আর ওয়াজ করব না। ওগো আমার ভাইয়েরা, একজনের অপবাদ দিয়ে, একজনের অপরাধ দিয়ে সবাইকে জাস্টিফাই করা চলে? কয় না, কথা কয় না, চলবে না? চলে না। এখানে শত শত মানুষ, একজন মানুষ আমার সাথে খারাপ আচরণ করতেই পারে, আল্লাহ সবাইকে তো আর সমান করে পাঠায় নাই। তাই স্ট্যাটাস দিয়েছিলেন, তবে সাতক্ষীরাবাসীরাও একটু বাড়াবাড়ি করেছে। জুবায়ের আহমেদ তাশরিফ যখন এই স্ট্যাটাস দিয়েছে, আবেগে কোনো আলেমের পক্ষ নিয়ে হয়তো বলে ফেলেছেন যে সাতক্ষীরা বয়কট, কিন্তু পরবর্তীতে সরে এসেছে, আবার সাতক্ষীরার দাওয়াত নিয়েছেন, আসতেও চেয়েছিলেন। আমি যতদূর শুনেছি, জিজ্ঞাসা করেছিলাম, ওই দাওয়াত যিনি দিয়েছেন রবিউল ইসলাম খুলনার কাছে, বললো উনি আসবেন, বিমান টিকিটও করেছেন, কিন্তু ফেসবুকে আমার আলেম ওলামা আমার স্ট্যাটাস দিয়া ধরলো, এইসো সাতক্ষীরায় তোমার কাঠি তোলা হবে, আইসো সাতক্ষীরাবাসী লাঠি নিয়ে বসে আছে, শুরু করবে বাটাম টানা। ওগো আমার ভাইয়েরা, কেউ যদি স্লিপ অফ টাং অথবা ভুল করে কোনো কিছু বলে ফেলে, বলেন দেখি যদি সে তওবা করে, তাকে ক্ষমা করার দরকার আছে না নাই? সাতক্ষীরাকে বয়কট করেছে, আবার সেই আলেমেরা যদি সাতক্ষীরায় ঢোকে, সাতক্ষীরাবাসীরা তাকে বরণ করার দরকার আছে না নাই? বরণ করতে হবে কেন? আল্লাহ রাসূলের আদর্শটা এটা। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবেই তওবা কবুল করেন, একজন যদি একবার অপরাধ করে আর আল্লাহ যদি তারে একেবারে বাদ দিয়ে দেয়, তাইলে তার আর যাওয়ার কোনো জায়গা নাই, আছে নাকি? বরং আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা রেখেছেন, তো ভুল করে তওবা করে, ভুল করে তওবা করে। আল্লাহর নবী বলেছেন, যদি বান্দার
তারা ভুল না করে আর তওবা যদি না করে আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দিয়ে আবার নতুন একটা জাতি নিয়ে আসবে যারা ভুল করবে আবার আল্লাহর কাছে তওবা করবে। বলেন সুবহানাল্লাহ। ভুল করার জন্য আদম আলাইহিস সালাম হঠাৎ করে গন্ধক ফল খেয়ে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিলেন, একটু রাগ করলেন, ধমক দিলেন, কিন্তু ক্ষমা করেছে না করে নাই? ক্ষমা করে দিলেন। ভাইয়েরা আমার, সাতক্ষীরাবাসীকে বলবো, দেখেন রাগ দেখালে হবে না, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে হবে, উদার হতে হবে, হৃদয়টাকে আরো প্রশস্ত করতে হবে। কিছুক্ষণ আগে আমাদের মুহতারাম জামাতের সাবেক যশোর জেলা পশ্চিমের আমির জনাব মাওলানা আজিজুর রহমান সাহেব আমাকে নসিহা করছিলেন, ওগো কবি শোনো, বরাবরই দেখা হলে নসিহা করেন, আজকেও করলেন। কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, একবার উনি ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে আমাকে নিয়ে মিটিংয়ে বসেছিলেন। ডাক্তার শফিকুর রহমান নির্দেশ দিয়েছিল কবিরকে নিয়ে মিটিংয়ে বসেন, তাকে একটু সংশোধন করেন। ওগো আমার ভাইয়েরা, ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে মিটিং করা ব্যক্তি, ওরে ভাইরে আপনারা এসব এখন কোনে আনছেন? তো এগুলো আগে দেন লিখে, রাত 12টার সময় এখন দেবেন, লোকজন দাঁড়াবে। আমি আলোচনার মধ্যে খালি একবার টাকা তোলেন, একবার মাইক বন্ধ করেন, আবার আমার একটা কথা বলার মধ্যে উপজান করি কাটি করতেছে। এসব দোয়া করেন, আল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যে মুরব্বিদের কাঁধে টুপি দেবেন দিন। জনাব হাসান খান আমাদের মুরব্বি, প্রবীণ মানুষ, তাকে একটা টুপি এবং একটা কুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, গভীর রাত তোমার বান্দাদের নিয়ে দুখানি শূন্য হাত তুলে দিলাম। আল্লাহ তুমি দয়া করে আমাদের হাত দুখানা কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জেনে না জেনে, বুঝে না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত গুনাহ করেছি। আল্লাহ তুমি দয়া করে আমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর মা জননী জানে না। মা জানলে ভাত রান্না করে খাওয়াতো না, বাবা জানলে বাড়িতে ঢুকতে দিত না। আমার বন্ধু বান্ধব আব্দুল হাই সিদ্দিকী ভাই, ইমরান হুসাইন ভাই যদি জেনে যেতেন আমার সাথে বন্ধুত্ব রাখতো না। প্রভাষক মাওলানা মুশফিকুর রহমান যদি আমার গুনার খবর জেনে যেতেন আমাকে সম্মান করতো না। এমন অনেক গুনাহ আছে ওগো আল্লাহ, যদি গুনার গন্ধ থাকতো, দুর্গন্ধের কারণে ডানে বামে কোনো মানুষকে পাওয়া যেত না, সবাই দূর দূর করে তাড়িয়ে দিত। কোনো চায়ের দোকানে বসতে পারতাম না, মসজিদে যাইতে পারতাম না। আল্লাহ, আমার সেই গুনার খবরগুলো তো তুমি জানো আর জানি আমি। ওগো আল্লাহ, এমন গুনাহ যত আছে রে আল্লাহ, তুমি তোমার গফুর গফফার নামের ওসিলায় আমার জীবনের গুনাহগুলো, আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ওগো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি কারো মা নাই রে, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল অন্ধকার কবরে। কেমন আছে জানি না, কোন অবস্থায় আছে জানি না। যেই মা জননী আমাদের আগে খাওয়াতো, তারপরে মা খাইতো, আমাদের আগে পড়াতো, তারপরে মা পড়তো। বাবাকে ঈদের সময় বলতে শুনেছি, যদি আমার সন্তানদের নতুন জামা কিনে না দেন তাইলে কিন্তু এইবার আমি ঈদ করব না। এমন মা যেই সন্তানের নতুন জামার জন্য বাবার সাথে অভিমান করত, ওই মা যাদের চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। আল্লাহ যার খুকা বলে ডাকে না, আজ আমাদের পাশে থাকে না রে আল্লাহ। আল্লাহ তুমি দয়া করে ওই মায়ের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। ওগো আল্লাহ, যাদের বাবা নাই, বাবা হারাদের মধ্যে আমিও একজন। আল্লাহ চলে গেল চিরজন্মের মতো বিদায় নিয়ে, 22টা বছর হয়ে গেল। বাবার মতো কেউ তো আর মাথায় হাত বুলিয়ে দেয় না, আর বাবা বলে কাউরে ডাকতে পারলাম না। এই আক্ষেপটা থেকে গেল গো আল্লাহ। ওগো আল্লাহ, যেই দিন টাকা ছিল না, যেই দিন পয়সা ছিল না, ওই দিন বাবা ছিল রে। যেই দিন টাকা হইল, পয়সা হইল, ওই দিন আর বাবারে পাইলাম না, মারে পাইলাম না। আল্লাহ, বাবা কেমন আছে জানি
জানি না। আল্লাহ আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, এই গ্রামে যত কবরবাসী ঘুমানো, কবরগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছে বসুন্ধী আসাদুল্লাহপুর খানপাড়া যুব সমাজের উদ্যোগে, আল্লাহ তৃতীয়তম এই কোরআনের মাহফিলটাকে কবুল করে নাও। আমার রাসেল ভাইকে কবুল করে নাও, আমার সভাপতিকে কবুল করে নাও, আমার যুবকদেরকে কবুল করে নাও। ওগো আল্লাহ, আজকে আমার সাথে যারা হাত তুলেছে, আমার মুরব্বী দাড়ি পাকা অনেকেই হাত তুলেছে, আল্লাহ পড়ন্ত বিকালে এই সন্ধ্যা বেলায় হাত তুলে দিয়েছে রে। জীবনের অনেকটা দিন পার করে এসেছে, গুনাহ বেশি নাকি সওয়াব বেশি তা তো তুমি জানো, আর পৃথিবীর কোনো মানুষ জানে না। এখন অপেক্ষা মালাকুল মাউতের কবে আসবে আর নিয়ে যাবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ওগো আল্লাহ, আমার দাড়ি পাকা মুরব্বী যারা হাত তুলেছে, তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ, আমার যুবক যারা হাত তুলেছে, যাদের কর্ম নাই আল্লাহ কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করো। আল্লাহ, যারা লেখাপড়া করে তুমি দয়া করে তাদের কামিয়াবি দান করে দাও। আল্লাহ, রেজাল্টটা ভালো করে দাও। আল্লাহ, নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। অবিবাহিত যুবকের আল্লাহ নেক পাত্রী দান করে দাও। ওগো আল্লাহ, নেককার স্বামী হিসাবে তোমার অবিবাহিত যুবকদের তুমি দান করে দাও। ওগো আল্লাহ, আমার মা বোনেরা যারা হাত তুলেছে, যাদের মা নাই বাবা নাই, তুমি দয়া করে কবরগুলো জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও। আল্লাহ, এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখো। এই মাহফিলে যারা টাকা দিল পয়সা দিল দানকে কবুল করে নাও। আল্লাহ, আমার মালয়েশিয়ার উস্তাদ জনাব মাওলানা শাহিদুল ইসলাম সাহেব, আল্লাহ আমাদেরকে হাতে কলমে শিখাইয়েছে, কোরআন শিখাইয়েছে, বক্তৃতা কেমন করে দিতে হয়, কোথায় কিভাবে বলতে হয়। আমার মনে আছে একটা মাস উনি বিভিন্ন কোরআনের মাহফিলে ওই মালয়েশিয়ায় আমাকে নিয়ে বেড়াতেন। আল্লাহ, অসুস্থ মানুষ, পিতৃতুল্য মানুষ, আল্লাহ ওই মালয়েশিয়াতে কত স্মৃতি আমাদের রয়েছে। আমার সাথে হাত তুলেছে, আল্লাহ তুমি মুহতারামকে কবুল করে নাও। স্ত্রী হাত তুলেছে, সন্তান হাত তুলেছে, পর্দার অন্তরালে স্ত্রী আছে, আল্লাহ তুমি দয়া করে তার হাত দুখানা কবুল করে নাও। আল্লাহ, আমার শাহিদুল ভাই ডায়াবেটিসে ভুগছে, অসুস্থ মানুষ, আল্লাহ তুমি দয়া করে রোগ মুক্তি দিয়ে দাও। ও আল্লাহ, যত রোগ আছে সুস্থতা দান করে দাও। তোমার কাছে আখিরি ফরিয়াদ মালাকুল মাউত যেদিন মাথার কাছে আসবে, আল্লাহ তুমি দয়া করে আমাদের সকলের জবানে জারি করে দিও আখিরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।